গেরিলা যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলা করেই যেখানে বিজয়ের মুকুট জেতা যায়, সেখানে নিয়মিত সেনাবাহিনীর বিরুদ্ধে যেন অনেকটাই কাগুজে বাঘ পশ্চিমা সমরাস্ত্রগুলো। বিশ্বব্যাপী আধুনিক সমরাস্ত্রের জন্য বিখ্যাত আমেরিকা ও ইউরোপ মুখ থুবড়ে পড়েছে এক রাশিয়ার সামনেই। আর সেই লজ্জাটাই ঘটা করে দেখানো হচ্ছে মস্কোর উন্মুক্ত প্রান্তরে। পশ্চিমা দেশগুলোর এমন লজ্জাজনক পরিণতি দেখতে ভিড় করেছেন হাজার হাজার মানুষ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের দেয়া অত্যাধুনিক এসব সরঞ্জাম জব্দ করেছে রুশ বাহিনী। বিজয়ের স্মারক হিসেবে এসব যুদ্ধযান ও সমরাস্ত্র নিয়ে আসা হয়েছে মস্কোতে। আর নিজ দেশের এমন গৌরব দেখতেই ভিড় জমিয়েছেন হাজার হাজার রুশ নাগরিক। এমনকি সেখানে ছিলেন খোদ মার্কিন নাগরিকরাও। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? বুধবার পোক্লোনায়া গোড়া ভিক্টোরি পার্কে জব্দকৃত পশ্চিমা সামরিক সরঞ্জামের এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে রুশ নাগরিকরা যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলোর তৈরি ট্যাঙ্ক, সাঁজোয়া যান, সামরিক যান ও হাউটজার ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও প্রদর্শনীতে ছোট অস্ত্র, যুদ্ধাস্ত্রের বিভিন্ন কারিগরি নকশা এবং পশ্চিমা দেশগুলোর তৈরি সামরিক ও নজরদারি ড্রোন দেখানো হয়। রাশিয়ার হাতে জব্দ এসব পশ্চিমা যুদ্ধযান দেখতে শুধু রুশ নাগরিকেরাই ভিড় করেননি, বরং এসেছেন আমেরিকান দর্শনার্থীরাও। তেমনই একজন মার্কিন নাগরিক টনি। তিনি জানান, এটি কিছুটা মিশ্র আবেগের বিষয়, কারণ এই প্রথমবারের মতো তিনি এসব সামরিক সরঞ্জাম দেখছেন, যা সাধারণত আমেরিকা দেখায় না। এসব কিছু সবসময় চলচ্চিত্রে বা ডকুমেন্টারিতে দেখানো হয়। এখন এগুলো চোখের সামনে দেখা যাচ্ছে। তবে এটা দুঃখজনক যে এই যুদ্ধযানগুলো রাশিয়ার মানুষের স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করছে, যা হওয়া উচিত নয়, এমনটাই মন্তব্য তার। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সৌজন্যে আয়োজিত এই প্রদর্শনীতে দর্শনার্থীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, তুরস্ক, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া এবং ইউক্রেনের তৈরি সামরিক সরঞ্জামের 30টিরও বেশি নমুনা দেখার সুযোগ পাচ্ছেন। প্রদর্শনীতে রয়েছে জার্মানির তৈরি লেপার্ড 2 ট্যাঙ্ক এবং মার্ডার ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল, আমেরিকার তৈরি ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল, বিভিন্ন ছোট অস্ত্রের নমুনা, মানচিত্র এবং ইউক্রেনীয় সেনাদের ব্যবহৃত সরঞ্জাম। এদিকে রাশিয়ার অব্যাহত হামলায় ইউক্রেনের সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেকজান্দার সাইরস্কি। তিনি জানান, রুশ বাহিনী একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে। এতে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। এরই মধ্যে বাধ্য হয়ে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের বেশ কয়েকটি পয়েন্ট থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।